ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 10-এর আমার 1.2 কোষে দেখি 1.2 এর 4-এর দাগে 6 পর্যন্ত ম্যাথ আমি আগের ক্লাসে করানো হয়েছিল। তো আমার আজ বাকি আছে 4-এর 7 থেকে। চলো 4-এর সাথে কী অঙ্ক আছে প্রথমেই দেখা যাক। 4-এর সাথে কি আছে, 2/x² দেওয়া আছে কি না, 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু দেওয়া আছে 0। তাহলে এখানে আবার দেওয়া আছে কি x নট ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে এক্সের মান কোনো মতেই 0 বেরোবে না। তাহলে এখানে কি করব আমরা না, একদম সিম্পলভাবে আমরা এই তিনটের লসাগু করে দেবো। কোন তিনটের? 2/x² মানে x² এর নিচেরগুলোই তো লসাগু হবে। x² x আর 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x² x আর 1 এই তিনটের লসাগু কত হবে? লসাগু কাকে বলা হয়? এটা কমন ফ্যাক্টর, কিন্তু এর মধ্যে সেটা বড়। ঠিক আছে, তাহলে x² বড়, x² বড়, তাহলে x² এর সঙ্গে x² যদি ভাগ করা হয়, x² দিয়ে x²কে যদি ভাগ করা হয় তাহলে কত আসবে? 1 আসবে। এই 1-এর সঙ্গে 2 গুণ মানে 2, মাইনাস x দিয়ে x²কে ভাগ করলে কত আসবে? x দিয়ে যদি x²কে ভাগ করি, x² মানে কি x গুণিত x, তাহলে xকে দিয়ে আমরা xকে যদি x দিয়ে যদি xকে গুণ করি তাহলে আমরা x² পাই, তাহলে x বেরোলো। তাহলে এই x-এর সঙ্গে 5কে গুণ হবে মানে 5x প্লাস এই 1 দিয়ে x²কে ভাগ করা মানে x² আর 2x² ইকুয়াল টু 0। বা তাহলে এই x² এর সঙ্গে কোনাকুনি 0-র গুণ হয়ে যাবে, 0-র সঙ্গে যাই গুণ হোক না কেন সেটা 0ই হয়। তাহলে 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে শুধু লিখে নেব, 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। বা এইটাকে আবার মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম মানে কি, যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে যোগ বিয়োগ করে এমন সংখ্যায় আনতে হবে যাতে প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা মানে শেষের সংখ্যার প্রথম সংখ্যাকে আমরা গুণ করে পাই। তাহলে দেখো 5কে আমরা এখানে গুণ করে আমরা কী পাচ্ছি? 2 দুগুণে 4। তাহলে 4কে এমন কিভাবে আমরা লিখতে পারি যেখানে 5 আসবে, 4-এর সঙ্গে 1 যোগ করলে আসবে আমার 5, আবার 4-এর সঙ্গে 1 গুণ করলে আসবে আমার 4। তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে 4-এর সঙ্গে আমার 1 যোগ করতে হবে। তাহলে কী লিখবো আমি? 2x² মাইনাস আমি এইভাবে লিখতে পারি 4 প্লাস 1x প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, বা 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে কমন যাবে, এই দুটো থেকে কমন যাবে, এই দুটো থেকে কী কমন যাবে? এই দুটো থেকে 2x কমন যাবে। কমন কোনটা যায়? কোনগুলো কমন যায়? যেটাতে এই দুটো সংখ্যার মধ্যেই যে সংখ্যাটাকে আমরা পাবো, 2x² মধ্যে আমি 2xটাকে পাচ্ছি। আবার 4x মানে কত? 2 ইন্টু 2x। 4x মানে কত হয়? 4x মানে হচ্ছে 2 ইন্টু 2x, সেখান থেকে আমি 2x পাচ্ছি। তাহলে 2x কমন গেলে আমার আসবে কত? x মাইনাস 2। আর এখান থেকে -1 কমন নিলে আসবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। আবার মিডিল টার্ম করলে কমন নেওয়ার পরে ব্র্যাকেটে যে সংখ্যাটা পড়ে থাকে সেই দুটো আবার কমন হয়ে যায়, তবেই আমার মনে রাখতে হবে, তবেই আমার মিডিল টার্মটা ঠিক হয়েছে এটা আমি বুঝতে পারবো। তাহলে এখানে x মাইনাস 2 আর x মাইনাস 2 এই যে দুটো ব্র্যাকেটে পড়ে আছে এই দুটো সমান মানে একই, তাহলে এই দুটো থেকে আবার এটা কমন নিতে হবে। তাহলে x মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে? 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে x মাইনাস 2 ইকুয়াল টু 0, যেখান থেকে x এর মান পাবো আমি 2, আর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, যেখান থেকে 2x সমান পাবো 1, x সমান পাবো 1/2। তাহলে দুটো সংখ্যা আমি পেলাম, একটা হচ্ছে x ইকুয়াল টু 2 আর একটা পেলাম x ইকুয়াল টু 1/2। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের ম্যাথে। কি দিয়েছে? x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1। এটা দিয়ে আছে, এখানে দিয়ে দিয়েছে x নট ইকুয়াল টু -2 প্লাস 6। এখানে নট ইকুয়াল টু কোন মানটা দেয়? দেখো, যে মানটা দিয়ে x ইকুয়াল টু লিখে ফেলি তাহলে সেখান থেকে কোনো মান আমি পাবো না, মানে অসংজ্ঞাত একটা মান পাবো, একটা ইনফিনাইট মান পাবো, সেই রকম সংখ্যাকে আমরা এখানে লিখে দেওয়া হয়েছে নট ইকুয়াল টু। মানে এখানে যদি -2 হয়ে যায় তাহলে নিচে 0, কোনো ভগ্নাংশের নিচে 0 মানে সেই সংখ্যাটা অসংজ্ঞাত সংখ্যা। ওকে, তাহলে এইকে আমি x মাইনাস 2 এই দুটো থেকে কমন নিয়ে কিছু উপকার পাবো না, তাই আমরা কি করব না, সিম্পলভাবে আমরা লসাগু করে দেবো। লসাগু কত হবে? x প্লাস 2 আর হবে x মাইনাস 6।
এটা আমার লসাগু হবে। এরকম লসাগুগুলো আমার কী হয় না, ভগ্নাংশগুলোর মধ্যে অল্টারনেট গুণ হয়, মানে কোনাকুনি গুণ হয়। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। ঠিক আছে, তাহলে তাহলে কী হলো আমার, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু ইন্টু সিক্স, এটা ইকুয়াল টু 1। এবার নিচেরটা দেখো, আচ্ছা উপরটা আমরা গুণ করি, এক্সের সঙ্গে পুরোটা গুণ হবে, আবার মাইনাস টু এর সঙ্গে পুরোটা গুণ হবে, তাহলে এক্সের সঙ্গে পুরোটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর মাইনাস টু এক্স প্লাস 12 প্লাস এইটা আবার দেখো এক্স মাইনাস টু এক্স প্লাস টু, এটাকে আমরা সিম্পলভাবে গুণ করতে পারি, কিন্তু তবুও আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ো, তোমাদের ফর্মুলা কিন্তু একেবারেই মুখস্থ রাখতে হবে, তবেই তোমরা এক্সাম হলে সব অঙ্ক করে আসতে পারবে। এখানে এ ইকুয়াল টু এক্স আর বি ইকুয়াল টু 2, তাহলে কি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা ইন্টু 6 আছে, আর নিচে কত হবে না, এক্সের সঙ্গে পুরোটা গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x আবার প্লাস 2 এর সঙ্গে প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 1। বা দেখো এবারে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6x মাইনাস 2x মানে মাইনাস 8x প্লাস 12 প্লাস এটা মানে কত হলো, এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, এটা ইন্টু 6 আছে, এটা সমান কত হলো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 1। বা দেখো তাহলে ওপরে কী কী আসলো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস এই যে 6-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ মানে 6x স্কোয়ার, 6x স্কোয়ার মাইনাস 4 6 24 মাইনাস 24। ওকে, এটা ইকুয়াল টু কী হলো, এবার এইটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করে দিই, তাহলে একের সঙ্গে গুণ মানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এবার পুরোটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, পুরো সংখ্যাটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে এই এক্স স্কোয়ার আর এই 6x স্কোয়ার মানে কত, 7x স্কোয়ার, 7x স্কোয়ার, আচ্ছা মাইনাস 8x যেমন আছে থাক, মাইনাস দেখো এই যে প্লাস 12 আর এখানে আছে মাইনাস 24 মানে মাইনাস 12 হয়ে যাচ্ছে, এই দিকটা বাঁদিকে নিয়ে চলে এলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে কী হয়ে গেল 0, ইকুয়াল টু হয়ে গেল 0। এখানে মাইনাস 12টা এখানে প্লাস 12 হয়ে যাবে, ঠিক আছে, আর এই মাইনাস 4xটা এখানে প্লাস 4x হয়ে যাবে, যেহেতু সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। বা এবারে দেখো এই 7x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ মানে 6x স্কোয়ার, এই 8x মাইনাস এই 8x এখানে প্লাস 4x, তাহলে মাইনাস 4x হয়ে গেল, আর প্লাস 12 আর মাইনাস 12টা কেটে গেল, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। কত ছোট হয়ে গেল একদম সিম্পলভাবে। এবার এই দুটো থেকে কি কমন যাবে বলো তো, 2x কমন যাবে, গেলে এটা কি থাকবে, এটা থাকবে 3x আর এখান থেকে থাকবে মাইনাস 2 ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে বা তাহলে একটা দেখো, আচ্ছা এখানে এটা হয়েই গেল, এখানে আর কিছু নেই করার মতো, এখানে আমরা লিখব তাহলে অতএব 2x ইকুয়াল টু একবার 0 হবে, 2x ইকুয়াল টু 0, যেখানে x ইকুয়াল টু হয়ে গেল 0, আর একটা হবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে আমি x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে x ইকুয়াল টু 0, দেখো এখানে দিয়েছে x নট ইকুয়াল টু মাইনাস 2 আর 6, x ইকুয়াল টু আমার এখানে বেরিয়েছে 0 আর 2/3, কোনোটাই মেলেনি, তাহলে ঠিক আছে, তাহলে একটা বেরোলো আমার x ইকুয়াল টু 0, একটা বেরোলো x ইকুয়াল টু 2/3। যাচ্ছি পরের ম্যাথে, দেখো কি দিয়েছে, দিয়েছে 1/x মাইনাস 3, দিয়েছে কি 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5, একটা x মাইনাস 3 আর একটা x প্লাস 5 ইকুয়াল টু দিয়েছে 1/6। ওকে, তাহলে এই দুটোকে কি করব আমি না, এই দুটোকে আমরা লসাগু করে দেবো, x মাইনাস 3 আর x প্লাস 5, এই দুটোকে আমরা লসাগু করে দেবো, দিলে কোনাকুনি গুণ করে দিলাম, x প্লাস 5 একটা হলো আর মাইনাস x মাইনাস 3 হয়ে গেল, সমান হচ্ছে 1/6। এবারে নিচের সংখ্যাটাকে আমরা গুণ করে দেবো, নিচের সংখ্যাটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার
এক্সের সঙ্গে দুটোকে গুণ করব, প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, আর ওপরটা কী হয়ে গেল আমার এক্স প্লাস 5 মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু হলো 1/6। এবার এখানে মাইনাস এক্স প্লাস এক্সটা ক্যান্সেল বা কেটে গেল, তাহলে থাকছে আমার ওপরে 8 আর নিচে থাকছে আমার এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু দিয়েছে 1/6। এবার এটাকে আমি কী করবো না কোনাকুনি গুণ করব। এটাকে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তা 6-এর সঙ্গে এটা গুণ, 1-এর সঙ্গে এটা গুণ, ঠিক আছে। তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর 6-এর সঙ্গে গুণ করা মানে 6 × 8 = 48, এটা সমান 48 বেরিয়ে গেল। এবার 48টাকে আমি কী করবো না বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0। ওকে, তারপরে দেখো বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর মাইনাস কী আছে এখানে আছে মাইনাস 15, কী আছে মাইনাস 15 আর মাইনাস 48, দুটোই মাইনাসে আছে, তাহলে মাইনাস দিয়ে কত হবে মাইনাস 63। এখানে আবার আমাকে কি করতে হবে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম। তাহলে এই 63কে এমন করে ভাঙতে হবে যেখানে 2 হবে। 63কে ভাঙলে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুটো সংখ্যাই পাই, 7 আর 9। 63কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 63 সমান আমরা দুটোই পাবো, 7 দিয়ে ভাঙলে 9 আর 9 দিয়ে ভাঙলে 7। তাহলে 7 আর 9কে কী করলে আমার 2 আসবে, 9 মাইনাস 7, এটা করলেই আমার 2 আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স প্লাস 9, এখান থেকে মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো আমি কি, বা এক্স মাইনাস 7 আর এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, তাহলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, যেখান থেকে পাবো এক্স ইকুয়াল টু 7, আর এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, যেখান থেকে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস 9। তাহলে দুটো সংখ্যা আমরা পেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 7 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 9। একদম সিম্পলভাবে তোমাদের মিডিল টার্মটা ভালো করে শিখতে হবে, আর লসাগু করে কীভাবে গুণ করতে হয় এটা একটু শিখতে হবে। একদম সিম্পলভাবেই সমাধানগুলো আছে। ওকে, যাচ্ছি নেক্সট ম্যাথে। দেখো নেক্সট ম্যাথটা কী দিয়েছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স দিয়েছে কি না এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু দিয়েছে 2×1^12, এটা দিয়েছে। তাহলে এই সংখ্যাটাকে আমি কি করব, লসাগু করব। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 আমার হয়ে গেল লসাগু, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 মানে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার, এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হলো 12×2 = 24, 1/12। ওকে, 25/12। এবার আমি এটাকে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার, এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার মানে কত, এই সংখ্যাটাকে বার করতে হবে কিসের সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমার কী হবে এক্স স্কোয়ার প্লাস 2 × x × 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে এখানটা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 2 × x × 1 প্লাস 1 স্কোয়ার, আর নিচে আমার কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স দুটোর সঙ্গেই এক্স গুণ ইকুয়াল টু হলো 25/12। ওকে, তারপর লিখছি দেখো বা উপরে তাহলে কী হলো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে 25/12। এবার এই দুটো সংখ্যাকে আমায় কী করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। এই দুটো সংখ্যাকে আমায় কোনাকুনি গুণ করতে হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করব। তাহলে 12×2 = 24 এক্স স্কোয়ার প্লাস
12 দুগুণে 24x প্লাস 12 ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x। এবারে পুরো সংখ্যাটাকে আমি কি করব, বাঁ দিকে নিয়ে আসবো, পুরো সংখ্যাটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 মাইনাস 25x স্কোয়ার মাইনাস 25x ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু 0। বা এখান থেকে তাহলে কী আসে, প্লাসে 24x স্কোয়ার মাইনাসে 25x স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো প্লাসে 24x মাইনাসে 25x তাহলে মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। এবারে সাইনগুলোকে আমি শুধু চেঞ্জ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। আমি কেন এটা করতে পারি, প্রত্যেকটা সাইনকে আমি চেঞ্জ করে দিতে পারি, প্রত্যেকটা সাইনকে আমি অপোজিট করে লিখতে পারি, কারণ কি এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই আমার সাইনগুলো তো এমনি চেঞ্জ হয়ে যাবে, সেটা সমান 0ই আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমার মিডিল টাইম ভাঙতে হবে, তাহলে 12কে আমার এমন করে ভাঙতে হবে যে এই এক্সের মাঝে আগে কি আছে, 1 আছে, তাহলে 1-এ আনতে হবে, তাহলে 3 4-এ 12, একদমই ইজি ব্যাপার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3, তাহলে 1 হলো, এটার মানে তো 1, 4 থেকে 3 বাদ গেলে কত হয়, 1 হয়, ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে বা এই দুটো থেকে তাহলে কী কমন যাবে, এক্স কমন যাবে, যেখানে পড়ে থাকবে এক্স প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন যাবে, যেখানে পড়ে থাকবে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী বেরোলো আমার, এক্স মাইনাস 3 আর একটা আসবে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার আসবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 3, আর একটা আসবে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, যেখান থেকে আসবে এক্স ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এখান থেকেও আমার এক্সের আমি দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3 আর একটা এক্স ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, একদম ইজি আছে, শুধু এখানে মিডিল টার্মটাকে ভালো করে, আবারও বলছি মিডিল টার্মটাকে ভালো করে শিখতে হবে, আর যেটা শিখতে হবে কোনাকুনি গুণ করা বা গুণ করাকে ঠিকঠাক করে শিখতে হবে, আর কিন্তু কিছু নেই এখানে, সিম্পলভাবে একদম এইগুলো সলিউশানগুলো চেয়েছে। যাচ্ছি পরের ম্যাথে। দেখো পরের ম্যাথে কী দিয়েছে, এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান দিয়েছে কি সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। এখান থেকে আমি কোনো কিছু কমন নিয়ে কিছু করতে পারবো না, তাই আমার কি করব, আমি একেবারেই আমি কোনাকুনি সরাসরি কোনাকুনি আমি গুণ করে দেবো। ঠিক আছে, একদম সরাসরি কোনাকুনি গুণ, মানে এ এক্স প্লাস বি এর সঙ্গে কী গুণ হবে, এইটা এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, সি প্লাস ডিএক্স সমান সি এক্স প্লাস ডি, এটার সঙ্গে কী গুণ হবে, এ প্লাস বিএক্স। বোঝা গেল? বা এবার শুধু আমি গুণাগুণি এবার শুধু গুণ করে দিই, তাহলে এ এক্সের সঙ্গে একবার সি একবার ডিএক্সের গুণ, আবার বি এর সঙ্গে একবার সি একবার ডিএক্সের গুণ, তাহলে এক্সের সঙ্গে সি গুণ করলে এ সি এক্স প্লাস এক্সের সঙ্গে ডিএক্স মানে এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স। এদিকটাই হলো, এদিকটা সেমভাবে এ সি এক্স প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস বিডিএক্স। এবারে কি করব, পুরো সংখ্যাটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে দেখো আমার কত ছোট হয়ে যাবে। এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডিএক্স মাইনাস এ সি এক্স মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি মাইনাস বিডিএক্স ইকুয়াল টু হয়ে গেল 0। এবারে দেখো প্লাস এসি এক্স মাইনাস এক্সি এক্স কেটে গেল, প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কেটে গেল, তাহলে এখানে আমার পড়ে থাকছে কি কি, এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি, এটা ইকুয়াল টু পড়ে থাকছে 0। এবার দেখো কোনটা থেকে কোনটা আমরা কমন নেব, দেখো এখানে এডি এক্স স্কোয়ার আর এডি, এই দুটো থেকে আমরা এডি কমন নিয়ে নিলাম, নিলে কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। আবার এখান থেকে আমরা কী নিয়ে নেবো, মাইনাস বিসি কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে এডি মাইনাস বিসি একটা পদ বেরোচ্ছে, আর বেরোচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। আর সমাধান করা মানে আমাকে এক্সের মানটা বের করতে হবে, তাহলে এইটা যে ইকুয়াল টু আমার 0 হচ্ছে এটা আমার দেখার দরকার নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। কারণ কি না, রুট ওভার 1 মানে আমাকে সবসময় প্লাস মাইনাস 1-এ লিখতে হবে, তাহলে এক্সের মান একটা হতে পারে প্লাস 1 আর একটা হবে মাইনাস 1।
আশা করি বোঝা গেছে। এটা একদমই ছোট ছিল, দেখতে বড় কিন্তু একদমই ছোট একটা ম্যাথ ছিল। যাচ্ছি নেক্সট ম্যাথে। কি দিয়েছে দেখি, দিয়েছে দেখো 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু দিয়েছে 4। এখানে দিয়ে দিয়েছে একটাই শর্ত, x নট ইকুয়াল টু -½ আবারও বলছি, নট ইকুয়াল টু যেটা দেয় সেটার মান বসালে সবসময় অসংখ্যাত একটা উত্তর বেরোবে, সেই জন্যই ওটা নট ইকুয়াল টু দিয়ে ওই মানটা আমাদের দিয়ে দেওয়া হয়। তাহলে সমান দেখো কী হবে, 2x প্লাস 1 আমি এখান থেকে কী করবো, লসাগু করে নেবো। সিম্পলভাবেই করবো, বেশি কিছু ভাবার দরকার নেই। তাহলে 2x1 সঙ্গে কোনাকুনি গুণ করলে কী হয়ে যাবে, 2x1 হোল স্কোয়ার হয়ে যাবে, আর 3টা যেমন পড়ে আছে থাকলো, ইকুয়াল টু 4 হয়ে গেল। বা তাহলে a প্লাস বি এর সূত্র আমাকে এখানে ফেলতে হবে। a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a ইকুয়াল টু 2x আর b ইকুয়াল টু 1। তাহলে কী হবে, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 গুণিত 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 3, আর নিচে কী আছে আমার 2x প্লাস 1 ইকুয়াল টু হয়ে গেল 4। তাহলে এখানে 2x এর হোল স্কোয়ার মানে কত, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আর 1 কত হয়, 4 হয়, 3 আর 1 4 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। ঠিক আছে, বা দেখো, বা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর এখানের সঙ্গে কোনাকুনি আমি গুণ করে দিই 4-এর সঙ্গে 8x প্লাস 4। এবার পুরো সংখ্যাটাকে আমি কী করবো, বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে প্লাস 4 আর মাইনাস 4 কেটে গেল। তাহলে আমার পড়ে থাকলো কি, 4x স্কোয়ার আর প্লাস 4x মাইনাস 8x মানে মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে 4x কমন যাবে, পড়ে থাকবে কি x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে একটা আমার বেরোলো কি 4x ইকুয়াল টু 0, সেখান থেকে আমার x-এর মান 0, আর একটা হবে x মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে আসবে x ইকুয়াল টু 1। আশা করি বোঝা গেছে। খুবই ইজি একটা ম্যাথই ছিল, খুব একটা কঠিন কিছু না। শুধু তোমরা এই ম্যাথগুলোকে বারবার প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পরীক্ষার হলে সহজেই নামাতে পারবে, একেবারে সহজেই তোমরা ম্যাথগুলোকে নামাতে পারবে। যাচ্ছি পরের ম্যাথে। পরের ম্যাথটা কী দিয়েছে দেখি, দেখো কি দিয়েছে, দিয়েছে কি x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস, ঠিক আছে, 2/x প্লাস 1 ইকুয়াল টু কী দিয়েছে, x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। শুধু দেখো, আমরা একটা ম্যাজিকের মতো শুধু একটু সাজিয়ে গুছিয়ে নেব, যাতে একটু লসাগু করতে সুবিধা হয়, যাতে একটু ক্যালকুলেশন করতে সুবিধা হয়, শুধু একটু সাজিয়ে গুছিয়ে নেব, নিলেই দেখবে অঙ্কটা দেখতে সহজ হয়ে গেছে। দেখো কী করব, নিচে যে সংখ্যাগুলো আছে, শুধু যে সংখ্যাগুলো থাকলে মানে এক্স বহির্ভূত যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্স প্লাস 1/2, আর এখানে আছে কত, এক্স প্লাস 1/3, শুধু একটু ব্র্যাকেট দিয়ে দেবো যেহেতু প্লাস মাইনাসের ব্যাপার, মাইনাস 5/6। এটাকে আমি একদিকে নিয়ে চলে এলাম। আর এইটা তাহলে কী পড়ে আছে, 3/x প্লাস 1, আর এদিক থেকে আমার যাবে মাইনাস 2/x প্লাস 1 হয়ে গেল। শুধু একটু ব্র্যাকেট দিয়ে দেবো, দিলেই আমার হয়ে যাবে। তাহলে দেখো এবার আমার কতটা সহজ লাগে, দেখো 2, 3 আর 6-এর লসাগু কত হবে, যদি 2, 3 আর আমি 6-এর লসাগু করি, 2, 3, 6, প্রথমে 2 দিয়ে যদি যায় 1, 3, 3, এবার যদি 3 দিয়ে যায় 1, 1, 1, 3 দুগুণে 6, 2, 3 আর 6-এর লসাগু 6 হবে। 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, তাহলে 3-এর সঙ্গে পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে 3x প্লাস 3 মাইনাস, এখানে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, তাহলে হবে 2x মাইনাস 2 মাইনাস কত হবে, ও সরি, এই 5/6টা এদিকে আসবে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5, প্লাস 5। ঠিক আছে, এবার এইটা কি হলো, এইটা কি হবে, এক্স প্লাস 1 এখানে লসাগু, যেহেতু দুটোর ক্ষেত্রেই এক্স প্লাস 1 আছে, তাহলে এক্স প্লাস 1 দেখো কতটা সহজ হয়ে গেল। এক্স প্লাস 1 আমার লসাগু হয়ে গেলে আমার 3 - 2, শুধু যা আছে তাই বসে যাবে। এবারে কি আছে আমার
3x এর থেকে 2x বাদ, মানে আমার x পড়ে আছে, আর +3 +5 মানে +8 +8 থেকে -2 বাদ, মানে -6 বাই কত হলো এই +6, কেন প্লাসে বেশি আছে +8 থেকে -2 +6 বাই 6 ইকুয়াল টু হচ্ছে 1/x+1। দেখো একটা কত ছোট একটা ফর্মে আমি নিয়ে চলে এলাম, কত ছোট একটা ফর্মে আমার চলে এলো। এই অঙ্কটা দেখলেই আমার ভয় লাগবে, কি করব না করবো, শুধু একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম, শুধু এইটা একটু ম্যাজিকের মতো সাজিয়ে গুছিয়ে লিখলাম, তো একটা ছোট্ট ফর্মে আমার চলে এলো। তো বা তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে দিই, x+6 ইন্টু x+1 ইকুয়াল টু হচ্ছে 6। ওকে, এবারে দেখো এটাকে গুণ করলে কী হবে, x² প্লাস এক্স প্লাস 6x প্লাস 6, আর এই 6টাকে আমি এই বাঁদিকে নিয়ে চলে যাবো -6 ইকুয়াল টু 0, 6 আর 6 কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে আমার x² প্লাস 7x ইকুয়াল টু 0, এখান থেকে আমি x কমন নিলে কি আসবে, x+7 ইকুয়াল টু 0। তাহলে এখানে একবার আমার আসবে x ইকুয়াল টু 0, আর হচ্ছে x+7 ইকুয়াল টু 0, যেখান থেকে আসবে x ইকুয়াল টু -7। তা দুটো মান আমি আবার পেয়ে গেলাম, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটা x ইকুয়াল টু -7। এখানে কি শর্ত দিয়েছিল, x ইকুয়াল টু কী হওয়া যাবে না, x ইকুয়াল টু -1 হওয়া যাবে না, হয়নি, তাহলে অঙ্ক আমার ঠিক আছে। তো যাচ্ছি আমি পরের ম্যাথে। দেখো এই অঙ্কটা একটু বড়, এই যে তোমাদের 1.2 কোষে দেখি 1.2 এর এই অঙ্কটা ভীষণই বড় একটা ম্যাথ, একটু সাবধানে একটু ভালোভাবে করতে হবে, কিছু কঠিন না কিন্তু একটু বড়, একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে, করলেই আমার হয়ে যাবে। তো দেখা যাক, একটু প্রথম স্টেপটাই আমাকে একটু বোঝার, তারপরে আমার একদম সিম্পলভাবে যেভাবে এই ম্যাথগুলো আমি করলাম সেইভাবেই করব, কিন্তু একটু বড়। ঠিক আছে, দেখো এখানে কি আছে, কি দিয়েছে, 12x প্লাস 17 আর নিচে আছে কত 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই আছে x প্লাস 7 ইকুয়াল টু 3×1=5। ঠিক আছে, এবার দেখো 3x প্লাস 1, এই যে 3x প্লাস 1টা আছে, 3x প্লাস 1-এর সঙ্গে এই 3x আর এখানে আছে 12x, এমন কিছু সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা 3x প্লাস 1-এর সঙ্গে আমার কমন হয়ে যায়। শুধু 3x-এর সঙ্গে আমি 4 গুণ করলে কিন্তু আসবে আমার 12x, 3x-এর সঙ্গে আমি 4 গুণ করি আমার আসবে 12x। তো এবার আমি কি করব, দেখো আমি এইভাবে শুধু লিখব, নিচে আমার যেরকম আছে থাক 3x প্লাস 1, তাহলে 12x মানে কি 3x-এর সঙ্গে 4 গুণ, আর 1-এর সঙ্গে 4 গুণ করলেও 4 হয়, প্লাস কত হলো, তার 4 যদি 17 থেকে বাদ চলে যায় তাহলে 13টা পড়ে থাকে। এর পরের স্টেপে বুঝতে পারবে এটা কেন করলাম। তারপর এটা দেখো x+7, এক্সের সঙ্গে 2 গুণ করলে 2x হয়, 7-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 14 হয়, আর তাহলে 15 থেকে যদি 14 চলেই যায় তাহলে পড়ে থাকে আর 1, 3 5 15 1 16 5। ওকে, এবার বুঝতে পারবে কেন করলাম। এই যে 12x+4 এখান থেকে আমি 4 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে আমার 3x+1 প্লাস 13টা যেমন পড়ে আছে থাকবে, এবার হবে 3x+1 হয়ে গেল, মাইনাস এখান থেকে আমার 2 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে আমার x+7 প্লাস 1, এবার হলো আমার x+7 ইকুয়াল টু আমার থাকছে কত 16/5। ওকে, বা এবার আমি সব ছাড়িয়ে লিখবো, মানে কি এই যে 4 × 3x+1 বাই আমি লিখলাম 3x+1, আর প্লাস কি 13/3x+1। দেখো এই দুটো সংখ্যা থেকে যদি আমি লসাগু লিখি 3x+1 তাহলে কিন্তু আমার এই রকম সংখ্যাটাই চলে আসবে। ঠিক আছে, -2 × x+7 বাই এটাকেও ছাড়িয়ে লিখবো x+7, মাইনাসে প্লাসে মাইনাস হয়, -1/x+7 ইকুয়াল টু হবে 16/5। ওকে, এবার দেখো 3x+1 কেটে গেল, x+7 কেটে গেল, দেখো অনেকটাই ছোট হয়ে গেল। কি হয়ে গেল, 4 এখান থেকে 4 থাকলো, প্লাস 13/3x+1 -2 -1/x+7 ইকুয়াল টু 16/5, অনেকটাই ছোট আমি করতে পারলাম। এবারে কি হবে, তাহলে এখান থেকে আমার কত থাকছে +4 -2, তার আমি এই সংখ্যাটাকে লিখে নিই যেটা x শুদ্ধ আছে, তাহলে 13/3x
প্লাস 1 মাইনাস 1/x+7 ইকুয়াল টু দেখো 16/5 আর এখানে +4 -2 মানে +2, এদিকে গেলে কী হয়ে যাবে -2 হয়ে যাবে। দেখো একদমই ছোট হয়ে গেল। এবারে এই দুটোকে আমি কি করব, যেরকম লসাগু করি সিম্পলভাবে, আগের অঙ্কগুলোর মতো হয়ে গেছে, সিম্পলভাবে লসাগু করে দেবো। 3x + 1 x+7, এবার এই দুটোর সঙ্গে কোনাকুনি গুণ, x+7 সঙ্গে এটা গুণ, 3x + 1 সঙ্গে 1 গুণ, তাহলে 13 × x+7 মাইনাস 3x +1 মানে -1, মাইনাসে প্লাসে মাইনাস, এইটার সমান কী হবে 5, এখানে লসাগু হবে 16, 5 × 2 = 10। আশা করি বোঝা যাচ্ছে। এবারে একদম সিম্পল হয়ে গেছে। তাহলে 13x + 91 মাইনাস 3x মাইনাস 1, নিচে আমার কত হচ্ছে এটাকে গুণ করে দিই, 3x² প্লাস 3 সাথে 21x প্লাস x প্লাস 7 ইকুয়াল টু 16 থেকে 10 বাদ গেলে 6, নিচে আছে 5। ওকে, তাহলে দেখো 13x থেকে 3x বাদ মানে 10x মাইনাস এই +90 এর সঙ্গে আবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এর সঙ্গে 5 গুণ, এর সঙ্গে 6 গুণ ইন্টু 5 সমান দেখো এখানে হবে কি 3x² আর 21x আর x মানে 22x প্লাস 7 ইন্টু কত হবে 6, ইন্টু কত হবে 6। ঠিক আছে, বা কত হলো এখানে 5 × 10 = 50x প্লাস 5 × 9 = 45 মানে 450 ইকুয়াল টু কত হবে 3 × 6 = 18x² প্লাস 22-এর সঙ্গে 6 গুণ করলে 6 × 2 = 12, 2 হাতে 1 2 12 কে 13, 132x প্লাস 42। ওকে, এবার সবগুলোকে আমি একদিকে নিয়ে চলে এলাম। তাহলে কি করব, সবগুলোকে প্রথমে আমি ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে এলাম। দেখো ডান দিকটাকে বাঁ দিকে নিলাম, বাম দিকটাকে ডান দিকে নিলাম। তাহলে 18x² প্লাস 132x প্লাস 42 সমান 50x প্লাস 450। ওকে, তাহলে বা এখানে কি লিখব না 18x², এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, প্লাস 132x প্লাস 42 মাইনাস 50x মাইনাস 450 ইকুয়াল টু 0। তাহলে 18x² যেমন আছে থাকবে, 18x² যেমন আছে থাকলো, 132x থেকে 50x বিয়োগ মানে কত থাকবে আমার এখানে 82x আর 450 থেকে 42 বাদবে না -408, এটা ইকুয়াল টু 0। এবার এইটা রেখে দেখো 2 আমার কমন যাবে, 2 কমন গেলে 2 আমি কমন নিয়ে নিলাম। তাহলে 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু হয়ে গেল 0। বা দেখো বা 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে 204-এর সঙ্গে 9 আমি গুণ করব, মিডিল টার্ম করতে হবে। 204-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 4 × 9 = 36 আর 9 × 2 = 18, 1836। 1836কে আমরা উৎপাদকে এমন করে ভাঙবো যেখানে আসবে আমার 41। তাহলে আমি উৎপাদকে 1836কে ভাঙি, 1836কে যদি আমি 2 দিয়ে ভাঙি আমার কত হবে 9 × 2 = 18 আর হচ্ছে 18 × 2 = 36। এবার আমি কী দিয়ে ভাঙবো, এবার যদি আবার 2 দিয়ে ভাঙি কী হয় দেখি 45 × 2 = 90, 9 × 2 = 18। এবার যদি আমি 3 দিয়ে ভাঙি 3 × 15 = 45, 3 × 3 = 9, আবার 3 দিয়ে ভাঙলাম 3 × 5 = 15, 3 × 1 = 3, আবার কী দিয়ে ভাঙবো, আবার ভাঙবো 3 দিয়ে 17। তাহলে এই আসছে আমার। এবার দেখো 2 × 2 = 4 আর 4-এর সঙ্গে 17 গুণ করলে হয় 68 আর 3 × 3 = 9, 3 × 9 = 27, এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আসবে কত আমার 41। ওকে, তাহলে আমি কি লিখব 9x² প্লাস 68 মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে কি আসবে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার কি কমন যাবে 9 আর 68 থেকে আমার কিছু কমন যাবে না। তাহলে x² আর x থেকে আমার x কমন যাবে, 9x প্লাস 68, এখান থেকে -3 কমন গেলে 9x প্লাস 68 ইকুয়াল টু 0। বা 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু হয়ে গেল আমার 0।
তাহলে একটা হবে আমার 9x প্লাস 68 ইকুয়াল টু 0, যেখানে আসবে কি 9x সমান মাইনাস 68, তাহলে x ইকুয়াল টু আসবে কি আমার মাইনাস 68/9, আর একটা আসবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্সের মান আমি এখান থেকেও দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 68/9, আর একটা আসবে এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, এই ম্যাথটা একটু বড় ম্যাথ, তোমাদের এই কোষে দেখির এই অঙ্কটা ভীষণই বড় একটা ম্যাথ। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।